জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে নির্বিচারে হত্যা করা হয় নিরস্ত্র ছাত্র জনতাকে। শেখ হাসিনা সরকার পতনের পর এই হত্যাযজ্ঞের বিচারের জন্য পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 মাসে 3টি মামলা নিষ্পত্তি করতে সক্ষম হয় তাজুল ইসলামের নেতৃত্বাধীন প্রসিকিউশন টিম। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জোরালো হয় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের গুঞ্জন। এর মধ্যে সোমবার অ্যাডভোকেট আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। এদিন দুপুরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আসেন তিনি। তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দায়িত্ব পেয়ে নতুন চিফ প্রসিকিউটর আশ্বাস দেন ট্রাইব্যুনালে চলমান বিচার কাজের গতি আরও বাড়বে। আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমি আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এই নিয়োগকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মেনে নিয়ে বিদায় নেন তাজুল ইসলাম। তবে জুলাই হত্যাযজ্ঞ ও আওয়ামী লীগ সরকারের গুম খুনের বিচার আগের গতিতেই চলবে বলে আশা ব্যক্ত করেন তিনি। যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, অঙ্গহানির শিকার হয়েছিলেন, তাদের যে চলমান বিচার প্রক্রিয়া আছে, আমি আশা করি নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। একই সাথে গত 15 বছরের যে গুম এবং খুনের যে বিচারগুলো এখানে চলমান আছে, সেগুলোর বিচার ভালো মতো এখানে চলমান থাকবে। তার সময়কালে বিচার নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানান তাজুল ইসলাম। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।